সিলেটে সাদা পাথর লুটপাটের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক পাথর লুটপাটের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। অপরদিকে সেনাবাহিনীও পাথর লুটের বিরুদ্ধে অভিযান চালায়। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়। অভিযান এখনো অব্যাহত। এদিকে আজ বুধবার 20 আগস্ট সিলেট মহানগর বিএনপি চুরি হওয়া পাথর কাণ্ড বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলতি বলেন, মানুষ যখন অন্যায়ের ও বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয়। আজ অত্যন্ত বিস্মিত, ক্ষুব্ধ এবং আশ্চর্যান্বিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ 20 আগস্ট 2025 দৈনিক সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত 42 জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন নয়, বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না, এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে, অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রকৃতপক্ষে বিগত 15 বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগসাজশে ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে, যা এখনো চলমান আছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত 1.5 দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে ঘায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদা পাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে, তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। এই সিলেট আপনার আমার সকলের, তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাশাপাশি এসব
মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাদের সকলকে।